আল্লাহ মনে হয় বড় গরু ছাড়া মনে হয় নিচ্ছে না বাংলাদেশে, তাই তো মনে হয় নাকি? গত বছর হজে ছিলাম, আমার জীবনে একটা জিনিস খুব বড় মিস করছি আমি, সেইটা হচ্ছে গাবতলীর হাটে একটা গরু উঠছিল, আপনারা শুনছেন কিনা, সুন্দরী বেগম সেই মহিলার নাম, গরুর দাম 40 লাখ না কত লাখ টাকা। আমার গাবতলী হাটের পাশে আমার বাড়ি দারুস সালামে, মনে করছিলাম বাংলাদেশে থাকলে আর যাই হোক এই গরু 10 টাকা খরচ করে হলেও দেখতে যাইতাম আমি যে এই গরু কেমনে কি বানাইলো। প্রিয় ভাইরা, আমি তো মজা করে বলি, ওই গরু গুলশানের এক লোক কিনেছে, নিয়ে যাওয়ার সময় 60,000 টাকা খরচ হয়েছে তার গাড়িতে করে। 30 লাখ টাকার গরু, 60,000 টাকা খরচ বাড়ি পৌঁছাতে। আর ওই দিনে গাবতলীর হাটের থেকে এক রিক্সাওয়ালা নিয়োগ করছে, এবছর আল্লাহ টাকা পয়সা একটু জড়ো করছে, আমি একটা কুরবানি দিব। আসার পরে দেখে 7,000 টাকায় কোনো ছাগলই হয় না, যে ছাগল হয় সে ছাগল বাড়িতে নিয়ে যাওয়া যায় না, লজ্জায়, এরকম একটা সাহস। তারপরেও যা টাকা আল্লাহর জন্য নিয়োগ করছে, 2 দাঁত দেখে, 1 বছরের বেশি বয়স, দেখে শুনে একটা মরাব টাইপের ছাগল কিনছে। কিনে কোমরের মধ্যে ছিল গামছা, গামছাটা খুলে ছাগলের উপর দিয়েছে যে অন্তত প্রেস্টিজ বাসুক বাড়ি পর্যন্ত। রাস্তাঘাটে মানুষ যদি জিজ্ঞাসা করে, চলে গেছে বাড়িতে 6-7 দিন একটু খাওয়ায় টাওয়ায় মোটামুটি জুতে আসছে। কুরবানি যেদিন সকালবেলা, ওই দিন ওই যে 40 লাখ গুলশানে জবাই হয়েছে, আর এই রিক্সাওয়ালার বাড়িতে জবাই হয়েছে 7,000 টাকার মরা মরা টাইপের এক ছাগল। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, গুলশানে আগে রওনা দাও, যাওয়ার পরে 40 লাখ আগে কবুল করো। কি কর? মরা ছাগল আল্লাহ নেওয়ার দরকার আছে আন্দাজি? আমাদের আল্লাহ গনি, আমাদের আল্লাহ ধনী, সেই আল্লাহ মরা ছাগল নিবে কেন? আল্লাহ বলছেন দুইটাই কবুল হতে পারে, এই দুর্বলটাও ওই সবলটাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শুনে রাখো, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে বড় রক্ত গোশত কিচ্ছু পৌঁছায় না, যে অন্তর নিয়ে আল্লাহর কাছে কুরবানি দিয়েছে। ইব্রাহিমের কুরবানি আল্লাহ যেরকম অন্তর দেখে জবেহের আগে কবুল করছেন, তোমার কুরবানিও আল্লাহ পশুর সাইজ দেখে নয়, তোমার অন্তর দেখে কেনার দিনেই কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতেছি এখন আমাদের দেশে প্রতিযোগিতা লেগে গেছে। গরুগুলার কি দোষ? বাহামা গাই নিয়ে আসার পরে 1 মাসের মধ্যে এমন ইনজেকশন, এমন খাওয়াইছে, ফুইলে একবারে 700 কেজি ওজন। কি দরকার ভাই এটাকে এরকম বানানো? ওই পশুর জন্য তো এটা এফেক্টিভ। 1 বছরের বেশি এই গাই রাখবে না, ওরা শেষ পর্যন্ত হাটে যা দামে হোক এটা বিক্রি করে দিবে, কারণ আরেক বছর রাখলেও মরে যাবে। ওরা এমন ওষুধ খাওয়াইছে, এমন ট্রিটমেন্ট দিছে, দিয়ে ওরা মোটা তাজা করছে। ওর গোস্তের মধ্যে পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রুভ যে ওর গোস্তের মধ্যে আমাদের জন্য সম্পূর্ণ উপকারী সবকিছু নাই, অনেক ক্ষতি আমাদের মধ্যে আছে। বলেন তো, ও আমরা যদি এই গরু কেনার প্রতিযোগিতায়, এই বড় হিমরা চামড়া এই কেনার প্রতিযোগিতায় যদি আমরা লিপ্ত না হই, ওরা বানাবে কেন? এটার ক্রেতা আছে জন্য না ওরা বানায়, কথা ঠিক কিনা? এটার ক্রেতা আছে তো, একটা শ্রেণী চিন্তাই করছে আমার ইজ্জতই থাকে না যদি এরকম একটা গরু কুরবানি না দেয়। দেওয়ার পরে গলায় মালা টালা দিয়া ইচ্ছা করলে নিয়ে আসতে পারে, ট্রাকে আনে না। এলাকার মানুষজনে খবর পায়, কার রে? কয় এটা হাজী সাহেবের গরু। হাজী সাহেবের গরু যাইতেছে বড় বাড়িতে। সব লোকজন বুঝলো, হাজী সাহেব এবার 1 নম্বরে আছে। পাশে আরেক হাজী সাহেব দোকানে হয়তো খিলাল করতেছিল, বৈশা দেখলো, কোন হাজী রে? এটা ওই হাজী, দেখ তো এর উপরে 2 লাখে আছে কিনা, বাড়া একটা লই আয়। এই তো চলতেছে আমাদের প্রিয় ভাইয়েরা। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার অন্তর যায়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা আপনার আমার জন্য। আর নিয়াতের অনেক বড় দাম প্রিয় ভাইয়েরা। আমরা এখন অনেকে পশু কিনতে যাব, পশু কেনার আগেই আমাদের কুরবানি অনেকের বাতিল হয়ে গেছে। আমরা নিয়ত করে ফেলছি যে এটার গোশত খাবো, আমরা গোশত তো খাবোই আমরা, কিন্তু নিয়ত যদি এরকম হয়, 2 জন মিলে একজনের নিয়ে গেছে যে আমি যে কিনতেছি, কেনার পরে এইটা বাজার দর অনুযায়ী ঠিক হলো কিনা, কয় মন গোশ হবে তাকে ঠিক হলো কিনা, বাজারে এখন 550 টাকা চলতেছে, আমি যে 40,000 টাকায় কিনলাম, তাহলে কয় মন গোশ হলে এই টাকাটা আমার উঠবে, এইরকম চিন্তা করে অনেকে এখন কুরবানি দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, এই নিয়ত করে যদি কুরবানি দেয়, কুরবানি না দিয়ে এই টাকা দিয়ে আপনি অন্তত পক্ষে গোশ কিনে খান, তাও আপনার জন্য ভালো হবে। এই নিয়ত করলে আপনার জন্য কুরবানি হবে না, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি এই নিয়ত করে কুরবানির পশু কিনেন, হ্যাঁ আমার পরিবার খাবে, আমি এই গরুটা দিয়ে অন্য ভাইদেরকে খাওয়াবো, আমার এতিম মিসকিন গরিব আমার ফ্যামিলি আত্মীয় স্বজনকে হাদিয়া দিব, গরুটা যেন সুন্দর হয়, গোশতটা যেন ভালো হয়, এটা আপনার নিয়ত থাকতে পারে। কিন্তু টাকার ক্যালকুলেশন করে আপনি আগের থেকে হিসাব করছেন, আপনি ঠকলেন না জিতলেন, হারলেন না বাঁচলেন, এইরকম চিন্তা করে যদি আমরা পশু কিনি, মেহেরবানি করে এই চিন্তাটা মাথার থেকে ঝেড়ে ফেলে নিয়তটাকে বিশুদ্ধ করে তারপর আপনারা পশু কিনতে যান। প্রিয়
ভাইরা। তাছাড়া আমাদের কুরবানি কিন্তু জায়গাতে শেষ হয়ে যাবে প্রিয় ভাইরা। এরপরে একটা প্রসঙ্গ আছে ভাগ। আমাদের সমাজে এই কথাটা খুব আছে যে হুজুর 3 ভাগ করলাম অথবা 2 ভাগ করলাম, এই ভাগ না করলে আমাদের হবে কিনা, আমরা চিন্তা করি কিনা 3 ভাগের থেকে অনেক সময় এই ভাগ ওই ভাগ কম বেশি করে। এই ভাগের সিস্টেমটা সুন্দর, কিন্তু এই ভাগ করতে হবে এটা কোরআন হাদিসের কোথাও এরকম ভাবে আমরা পাই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমরা 3 ভাগ করো, 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয়কে দাও, 1 ভাগ গরিবকে দাও। খুব সুন্দর আমাদের জন্য পদ্ধতি, কিন্তু এটা শরীয়তের নির্ধারিত বা সুন্নাহ, এটা করতে হবে এরকম না। আপনার মন চাইছে, আপনার ফ্যামিলি অনেক বড়, আপনার পুরা গোশি লাগে খাওয়ার জন্য, সব আত্মীয় স্বজনরে আপনি খাওয়াবেন, আপনি পুরাটা খেতে পারেন। আপনার আল্লাহ তৌফিক দিছে পুরাটা আমি দান করে দিলাম, আল্লাহ আমাকে 12 মাস খাওয়ায়, ইচ্ছা করলে আমি কিনে খাইতে পারি, আমি কুরবানির জন্য করছি, আমি পুরা দান করে দিলাম, একটুকু নিলাম না, এটা আপনার ব্যাপার। আপনি আত্মীয় স্বজনের মধ্যে দিলেন অথবা ভাগের মধ্যে কম বেশি করলেন, এতে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না। এই বিষয়টা ক্লিয়ার আপনারা রাখবেন প্রিয় ভাইয়েরা।